গ্লাস জল আনতে মা খাই। আনছি বাবা। ও বাড়িতে থাকবা? মামির মেয়ে হয়েছে। মেয়ে? এবারও মেয়ে? হ্যাঁ। আর মেয়ে হলো ললিতা। ও মা মামা চা এনেছি, ওঠো। দে মা দেখ। আরে ওরা সব সুস্থ আছে তো? সারাটি জেগে আছিস? আয় আছে বস। রাত্রিরে বেশি জাগিনি তো, তুমি দেখবে না। হ্যাঁ মা, এই দুঃখী মামার ঘরে এসে তোকে দিন রাত খাটতে হয় না? দিন রাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। ওমা, আজ রান্না বান্নার কি হবে? আমি রাত। তুই রাঁধবি কি করে? তুই কি রাঁধতে শিখেছিস? হ্যাঁ, মামিমার কাছ থেকে সব শিখে নিয়েছি। সত্যি? শেখর নাকি? আরে শোনো শোনো শোনো, তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছো? মেয়ে হয়েছে তাই? তুমি তো বললে তাই, কিন্তু সেটাই যে কি তা আমি বুঝতে পারছি। না না, এরকম করে বলবেন না, খুড়িমার সময় কষ্ট পাবেন। কষ্ট পাবেন? হ্যাঁ, আমার দিকটা কে দেখছি? আমি গরিব, আমার ঘরে এত কেন? পাঁচটা মেয়ে, বড় দুটো বিয়ে দিতে গিয়ে সব শান্ত হয়েছে। মেজোটার বিয়ের সময় বাড়িটা তোমার বাবার কাছে বন্ধক পড়েছে। তা পড়ুক, তাতে আমার দুঃখ নেই, বাপের করেছি। কিন্তু সংসারে তো আমার আরো কর্তব্য আছে। এই যে আমার লিতা মা, বাপ মা মরা সোনার পুতুল, 14 বছর বয়স হলো, 14টা পয়সা আমার হাতে নেই যে ওর একটা বিয়ে দিতে পারি। কিন্তু সমস্ত এমন ভাবে দাঁ করে গেল যে একটা মেয়ে আর রেখে গেল না, বা বলি কি করে? সে যত লোকের দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকু আমি মাটিকে দিয়ে গেছি। বুঝলে, এতটুকু মেয়ে এরকম অন্নপূর্ণা হতে পারে? তুমি বলো তো শেখর। জানো, আগে ও আমার রান্না বান্না করবে, দেবে ধোবে। উঠছে এত সকালে চল কোথায়? একটু ব্যারিস্টারের কাছে যাবো, একটা কেস রয়েছে। ও আচ্ছা, কিন্তু কথাটা মনে রেখো বাবা। আচ্ছা। ও মামা, দেখে যাও কে এসেছে। এই দেখো, তুই যে একেবারে শোরগোল শুরু হলি রে। কোথায় গেলাম মেয়ে দেখতে, তাহলে আমাকে ডাকাতে শুরু করলি। কি সৌভাগ্য বউঠান আপনি। সেই সৌভাগ্য দেখতেই তো এলাম ঠাকুরপো। কোথায় রে? জামা বোন দেখিয়ে নিয়ে। শুধু শুধু মেয়ে দেখালেই হবে না ঠাকুরপো, আজ থেকে শুরু করে বেশ কয়েকদিন নেমন্তন্ন খাওয়াতে হবে। সে আপনার দয়া, গরিবের খুদ করে যদি অন্নপূর্ণার তৃপ্তি হয়। খুব ভালো হবে মা, আমি আজ রাখবো। খান দেখি, আইবুড়ো মেয়ে রান্না আমি খাই নাকি? তাহলে ওই তো ওই বামুন মেয়ে এসে গেছে। ও কালী, যা না যা, ওকে হেসেলে নিয়ে যা। আসো। যে কদিন আমি খাবো সে কদিন বামুন মেয়েই রাখবে। ঠাকুরপুর আপত্তি আছে নাকি? আপত্তি এই ঋণ, আর ঋণ ভাবেন তো শোধ করে দেবে। ওখানে স্নেহে ঋণ, এই শোধ করবার চেষ্টা করার ধৃষ্টতা না হয়। আর ললিতা চল না, তোর মাকে দেখবি। শ্যামবাজারের ওদের কথা দিয়ে দিলাম। সে কি, তুমি একেবারে কথা দিলে? হ্যাঁ, পাকা কথা। এবার একটা শুভ দিন দেখে আশীর্বাদের ব্যাপারটা। শেখর যখন নিজে মেয়ে দেখেনি, তুমি কথা দিলে কেন? ওর আবার দেখার কি আছে? ছেলে বড় হয়েছে, তার একটা পছন্দ থাকবে না? না থাকবে না। এই করে করেই তোর মাথাটি খেয়েছো। আমি যখন পছন্দ করেছি তখন কারো কিছু বলার থাকবে না। তাছাড়া তো দেখাতে কি কি আছে কি? মেয়ে তো আর খেলনা নয়, গয়না দেবে 50 ভরি, তারপর নগদ 10,000 টাকা। তা না বুঝলাম, কিন্তু ওর মত না হলে? থাক, হয়েছে, ছেলের জন্য ওকালতি করতে হবে না। হ্যাঁ গো,
তুমি কি সত্যি সত্যি কথা দিয়েছো? তোমাদের আমি চিনি না, শেষকালে আমার সম্মান নিয়ে টানাটানি হোক আর কি। কথার খেলাপ আমি পছন্দ করি না। যাকে তোমার ছেলেকে একবার মেয়েকে আসতে বলো। মার আবার বেশি বেশি, ছেলে নিজে দেখে পছন্দ করলে সব বিয়ে দেবো। অমন বড় লোকের বাড়ির সম্বন্ধ, বড় ঘর, সুন্দর মেয়ে, এতে আবার ছেলের দেখবার কি আছে শুনি? দেখার তো কিছু নেই, তবে তা সাতগঞ্জ থেকে তোমার শুনি। হয়েছে হয়েছে, অ্যাটর্নি সাহেবের মুখের লাগাম নেই দেখছি। মিনতি, মিনতি, কি হয়েছে দাদা? এই দেখ ললিতা, তোর বৌদির কাণ্ড। বোতামটা দুটো ফোঁড় তুলে দিয়ে কোথায় চলে গেছে। আসো, আমি লাগিয়ে দিচ্ছি। দে ফুলটা মারাতে দে। ফুল নিয়ে কোথায় যাচ্ছিস? শেখরের ঘরে না? হুম। দেখুন, ঠিক আছে? বাহ, ঠিক হয়েছে। তুই না থাকলে যে কি হতো তাই ভাবি। তোর বৌদিটা না একবারে যাচ্ছে তাই। কি হলো? আমি যাচ্ছি তাই কিসে? কি? দাদার জামার বোতাম সেলাই করতে করতে চলে গিয়েছিলে কেন? ও মা, লাগিয়ে দিয়েছিস? বড্ড কাজের মেয়ে তুই। তাই তো বলছি, ও কাজের মেয়ে আর তুমি একটি যাচ্ছে তাই। শুনলি তো দাদার কথা? শুনলি? দাদা ঠিকই বলেছেন। ওরে গায়ে পাখিনি মানুষগুলি, ভাই বোনে মিলে আমার পেছনে লাগাচ্ছে। ঠাকুরপো আগে বউ নিয়ে আসুক, তারপর তোর মজা দেখাচ্ছি। বলতে যাবি তাই না কথা? এই যে বেশ ভালো করে সাজিয়ে দাও তো, যাতে বউ দেখে বেশ পছন্দ করে। আমার তো এখন সময় নেই কথা, আমি টাকা নিতে এসেছি। টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এর শোধ হবে কি করে? শোধ হবে না হচ্ছে? চেয়ে দিলে বুঝতে পারলে না? আর একটু বড় হও, তখন বুঝতে পারবে। বুঝে আমার কাজ না। ও মা, এই জাদু পরে তুমি বউ দেখতে যাবে নাকি? হ্যাঁ, বউ আর তোমার দিকে মুখ তুলেও চাইবে না। খুলে দেখি। বাহ, এটা আছে তা তো জানতাম না। তোমার যা আছে তা তুমি জানো? তা হয়তো জানি, কিন্তু কোথায় আছে কোথায় থাকতে পারে তা কিন্তু সত্যিই জানি না ললিতা। বাহ, এত সুন্দর নকশা করে নাম লিখলো কে? যেই লিখুক, দোহাই তোমার, বানান আবার ভুল ধরে বসো না যেন। আরে মেয়ে কিরকম দেখে এলি? বেশ তো। বেশ বলে চুপ করে রইলি যে? বাহ, জিজ্ঞেস করলে বললাম তো। কই বললি? রং কিরকম? ফর্সা? আমাদের ললিতার মতো দেখতে? ললিতা তো কালো মা, ওর থেকে ফর্সা। তবে কর্তাকে বলি? এবারে ঝুলন কবে মা? আসছে শনিবারে। আরে মেয়েটা কিরকম লেখাপড়া জানে? তা তো জিজ্ঞেস করিনি। মা, সে কি রে? যেটা তাদের সব থেকে বেশি দরকার সেটাই জিজ্ঞেস করে আসিস নি? না মা, ও আমার মনে ছিল না। তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। আচ্ছা, কি রে? কিছু না মা। তবে বুঝি মাকে দেখতে এসেছিস?
দেখতে এসে তো রাঁধবে কখন? কেন রাখবে কেন? ওদের বাড়ি রান্না বান্না তো আজকাল ওই সব করে। ওর মামাই তো আমার সেদিন বললেন। ওর মামার কি? মামার এরকম বলে। আই বড় মেয়েটাতে খাবে কে? আমাদের বামুন ঠাকুরকে ওদের বাড়িতে রান্না করতে পাঠিয়ে দিয়েছি। বৌমা আমাদের রান্না করছে, আজকাল রোজ দুপুরে ওদের বাড়িতেই খাই। বাহ, তোমার তো মনের মতো বন্দোবস্ত হয়েছে। বলো তো, মেয়ের খাটনি কিছু কমলো? ললিতা আমাদের তেমন মেয়ে কিনা যে কাজকে ভয় পাবে। শনিবারে ঝুলন, সমস্ত খাটাখাটুনি দায়িত্ব সব ওর ওপরে। কি মা, সারাদিন উপোস করে কাজ করতে পারবি না? কুটুম দোলায় দোলে শ্যামরায় তমাল সাথী দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল সাথী দোলা ঝুলে ঝুলনে। শ্যামের পাশে অতি হাসে, শ্যামের পাশে শ্রীমতি হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল সাথী দোলা ঝুলে ঝুলনে। দোলে কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, পিণ্ডালে যায় দোল ব্রজ গোপিনী। দোলে কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, পিণ্ডালে যায় দোল ব্রজ গোপিনী। বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর। যমুনায় উজান বয় ভরা শ্রাবণে। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল সাথী দোলা ঝুলে ঝুলনে। দোলে কুঞ্জ বনে তহু রঙে বিভোর, কুঞ্জানে কে বাঁচা কর। দোলে কুঞ্জ বনে তহু রঙে বিভোর, কুঞ্জানে কে বাঁচা কর। ওই রূপ মাধুরী আঁখি ভরেছে চুরি, ওই রূপ মাধুরী আঁখি ভরেছে চুরি। দোলে আমারি মনে। কুসুমলায় দোলে শ্যামরায় তমাল সাথী দোলা ঝুলে ঝুলনে। শ্যামের পাশে শ্রীমতি হাসে। 13 টাকা আর 9 টাকা 22 টাকা, 22 টাকা 6 আনা আর 4 আনা 22 টাকা 10 আনা, 170 টাকা আর 22 টাকা 192 টাকা। 92, 192 আর 29, 29, 221। 221 টাকা 10 আনা, 221 টাকা 10 আনা। তারপর দেখি 3 আনা। এটা গুরুচরণ, আজ একেবারে ভুলেই গিয়েছিলাম দাদা। কিসের কথা ভুলে গেলে আবার? এই আজ ঝুলন উৎসবের কথা। আমি ভাবলাম বুঝি বাড়ি বন্ধ কি সুদের কথাটাই ভুলে বসেছো একেবারে। না না, এইসব কি বলছো? এইবারে একটু সময় হলে সময় করে তো দীপু সময় কাটিয়ে দিচ্ছ। কিছু মনে করো না গুরুচরণ, প্রতিবেশী আমরা পরিচয় বহুদিনের, এভাবে সুদ ফেলে রাখাটা। সুদ দিতে না পারো বাড়িটা ছেড়ে দাও, এটা সোজা। বাড়ি ছেড়ে দেবো? দেবে। সুদ বাড়তে বাড়তে আসলের চেয়ে বেশি হয়ে গেলে তোমারই তো লোকসান। বরঞ্চ এখন ছেড়ে দিলে সুদ কাটান দিয়েও হাতে নগদ কিছু পাবে। কি উত্তর দিচ্ছ না যে? বাবা চলো ভেতরে চলো, জ্যাঠিমা ডাকছে। এই ঘরে ঢুকে ভুলেই গিয়েছিলাম যে আজ উৎসবের দিন। তাহলে যে দাঁড়ালো 325 টাকা 72 পাই আর 54, তাহলে হলো গিয়ে 379 72।
কি রে দাঁড়িয়ে থাকা সই ভেতরে আয়। উমা, ললিতা, আয় ভেতরে আয়। আরে আমার ভাই, মামা তো ভাই কি? মামা আমার সই চোখের মণি। গুরুচরণ বাবু, তাকে তো চিনিস? আরে যিনি তোকে রাস্তা দেখে এ বাড়িতে নিয়ে এসেছিলেন, তার ভাগ্নি। ও আচ্ছা। কই মামা তাস খেলো? হ্যাঁ এই যে। তাস আসনি, চুপ কর। এবার রং খেল। এবার ফেলে দে, সব পিঠ তোর। আরে বাবা, এই তাসের ওস্তাদ দেখছি। তা পেছনে কেন? আসুন আসুন, বসে পড়ুন। আপনি এত ভালো তাস খেলেন আর আমরা লোকের অভাবে তিন হাতে খেলছি। বসুন বসুন। তিনজনে কি তাস খেলা যাবে? তোমার সাথে বসবি নাকি? বারে, এতক্ষণ যে আমি একলা খেলছি। আসুন আসুন, বসি। বসে গিয়ে বাবা ইংরেজি বলে ফেলেছে। বস বস। এইবার জমবে। এই যে কি রান্না বান্না হচ্ছে? মা শিকড়টা বসুন বসুন। কালি, তো সেই দিক কোথায় রে? আমি বইটা এনেছিলাম। সেটি তো চারুদেবের বাড়ি। চারুদের? ওখানে এখন কি করছে? এ কি এখন রং পেলেন কোত্থেকে? আগে দুদান পাশে গেলেন আর এখন চুপ করা হচ্ছে, চালাকি। ও কিরে গিরিন, তাই তো বলি। না মানে একটা ভুল হয়ে গেছে আর কি। ভুলে গেছে। আমি বলে সব রঙগুলো গুনে খেয়েছি। এটা চোট্টামি। ও মা, শেষকালে চুরির বদনাম। আমি নেই, আমি বাবা মামার সঙ্গে খেলছি না। আরে না না, বস বস। আপনিও একবারে। তার মানে আমার দোষ? চুরি হচ্ছে আর আমি বলবো না? নিশ্চয়ই বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। তাহলে তুই চুপ কর। তুই আমার পার্টনার না, তুই কথা বলছিস কেন? তোমার সাথে খেলতে পারি বইই গেছে। আগে বল, এরকম কাজ আর করবি না? ভারী একেবারে, বলছি তো খেয়াল করিনি। খুব খেয়াল করেছেন। আগে আপনার অপরাধ। আপনি খুশি হবেন? বেশ, বলছি অপরাধ হয়েছে। হলো? হলো। এবার খেলুন তো দেখি। এমন হারাবো না, ইস, আজ হারাবোই হারাবো। বাজি হয়ে যাক। ঠিক আছে। কত টাকা? তোর টাকা কেন? মা, দুজনেরই টাকা আছে, সমান সমান হলে আধা আধি। খাওয়া, থিয়েটার, কি বলো? ঠিক আছে। ঠিক আছে। টাকা নিচ্ছি। দশটা টাকা নিলেও সে করতাম। আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি, সবাই দাঁড়িয়ে রয়েছে যে। কি হয়েছে? এতক্ষণে বুঝি কানে গেল
আমরা থিয়েটার দেখতে যাচ্ছি। আমরা? আমি, আন্নাকালী, সৈমা, চারু, তার মামা। মামাটি কে? তার নাম গিরিন বাবু। কয়েকদিন হলে মুঙ্গের থেকে এখানে এসেছেন, বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম পেশা দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। এই জন্যই কদিন টিকিটই দেখতে পাওয়া যায় না। কি এই কদিন খুব টাস চলছিল না? চারু বললে যে। চারু বললে? কি বললে? বাহ, জামা কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে দেখছি। আচ্ছা যাও। মিথ্যে দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাব? যেতেই তো বললাম ললিতা। শুধু আজকের দিন। বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছায় যাও। ভালো মন্দ বোঝার মতো তোমার যথেষ্ট বয়স। যথেষ্ট বয়স হয়েছে। কি হয়েছে? আজ উনি বড় অন্যমনস্ক আছেন। মন দিন মন না দিলে তাস খেলা। তুই থাম তো, আমি তো কিছু হচ্ছে কন্যা কালো সেট বেরিয়ে যা। কি হবে? এই তোর কাছে রং আছে, ভুলে গেছিলাম। কাল টাকা পাঠিয়ে দিলেন কিন্তু থিয়েটারে গেলেন না। খুব ভালো হয়েছিল, দারুণ জমেছিল কিন্তু। কাল আমার অসুখ করেছিল। কাল আবার যাই চলুন, আমি টিকিট কেটে আনবো। এখন তো অসুখ সেরেছে, চলুন কাল যেতেই হবে। না না, কাল আর আমার সময়। সজনী আয় মানা করে, যেন রয় না সে আর ব্রজপুরে। ওলো সজনী আয় মানা করে, ওই কদম তলে বাসি যেন ডাকে না আর নাম ধরে। ওই কদম তলে বাসি যেন
ডাকে নার নাম ধরে দেখি রাই বিহনে কেমন করে থাকে সে পাশা। চাঁদে বুঝি লাগলো গ্রহণ রাই করেছে মান, যার ফুলের আঘাত সয় না তারে কে এনেছে বান, মান করেছে রাইয়া রাই করেছে মান। চাঁদে বুঝি লাগলো গ্রহণ রাই করেছে মান। কই গো মা জননী, আমার রানী কোথায় গো? কই গো অন্নপূর্ণে, মা জননী? সেই ছেলে এসছে। কালি একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই এক প্যাটে ছুটিকে সে কাছ থেকে একটা টাকা নিয়ে যা। আচ্ছা। কই গো মা জননী? একটু বসতে হবে বাবা। ললিতা, জয় মাই। দেখো মা, এগুলো ধুয়ে নিয়ে আয়। এই নাও। সেটা কি বললি রে? কিচ্ছু না, চারখানা পকেট দিয়ে নিতে আমি নিয়ে এলাম। আর কিছু বলে না? না, এটা মাইনাকে দিয়ে। রাজরানী হও মা, আশীর্বাদ করি রাজ রাজেশ্বরী হও। এই কালি শোন। আবার কি? যাই তো। শিখুরটা আমাকে জিজ্ঞাসা করে না? হ্যাঁ হ্যাঁ, পরশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলতে যাও কিনা। তুই কি বললি? তুমি দুপুরবেলা চারিতে বাড়িতে তাস খেলতে যাও, তাই বললো। কথা বললে কে কে খেলে? আমি বললাম তুমি, সৈমা, দাদার মামা। আচ্ছা শিল্পী, তো খেলে না চারদিন না বলে কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা বল, তোকে আর কোনোদিন কিচ্ছু দেবো না। চারু, খেলা বন্ধ থাকবে নাকি? দিন পর কলেজটা খুললে বাঁচি, নইলে দুপুরটা কাটানো হয়েছে এক মহাদায়। নিজে বা তিনাতে খেলবে না। দূর, তিনজনে কি তাসা নাকি? রিতান, মা যখন গেছে ঠিকই ধরে নিয়ে আসবে। তুমি তাস দাও না। কি বলছিস? শুন আসুন। আসতে কি চায়, ধরে আনলুম। যা বস। আমার পার্টনার একটা ফুল তুলছিলেন, খেলার কথা বলতে কাজ দেখান। অবাধ্য মেয়ে কোথাকার। এদিকে আপনার অভাবে আমরা কদিন ধরে অন্ধকার দেখ, মানে তাসগুলো সব পড়ে পড়ে ঘুমিয়েছে। কই গো গেলেন বাবু, তাস তোলো? ও হ্যাঁ, আজ কিন্তু আমার হাতে কিছু নেই। দূর বাবা, আবার তাস বাড়তে হবে। কেন? দেখেছেন জোকার। আপনার হাতেই? আর বলেন কেন, আপনার কথা ভাবতে ভাবতে একেবারে জোকার শুদ্ধ বেটে ফেলেছি। চলো। আছি। 18, আছি। 19, 19টাও আছি। 20 আছি। নেই। আমি পাস। পাস ডাবল। ডি ডাবল। তুই জলদি, শিকারটা ডাকছে। তুই জানিস চলে এসেছে। আমি যাই সৈমা। রে, একটা দান তো খেলা হয়নি। দুটো দান খেলে যা। না সৈমা, তুমি তাহলে বড় রাগ করবেন। শেখরটা আবার কে দিদি? ওই সম্মুখের ফটোকলা বাড়িটা আছে, হ্যাঁ। ও বাড়ির ছোট ছেলে। ও, ওই নবীন বাবুর ছেলে, হুম যার কথা বললে সেদিন, হুম। গুরুচরণ বাবুর মেজো মেয়ের বিয়েতে যিনি টাকা দিয়ে সাহায্য করেছেন। হ্যাঁ হ্যাঁ, সবাই তাই বলে বটে।
আসলে এত চড়া সুদে বাড়ি বাঁধা রেখে টাকা দিয়েছেন যে জেনারদার গুরুচরণবাবুকে পথে বসতে হবে। গুরুচরণবাবুর সঙ্গে পথে আলাপ হলো, এই সরল লোক। ওরা স্বামী স্ত্রী দুজনেই, এই জন্যই তো দুঃখ হয়। কিন্তু গুরুচরণবাবু চাকরি তো খারাপ নয়। এ পরে থাকতে পারতেন, বিয়ের পণ দিয়ে আর চড়া শুনে ভদ্রলোক ভের ভের নিঃস্ব হয়ে পড়েছে। না দিদি, মানে ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সেটা দুঃখীর মতো মোটেই নয়। সেদিন ও থিয়েটারে গেল না, তবুও কালের হাত দিয়ে আমাকে 10 টাকা পাঠিয়ে দিল। চারুকে জিজ্ঞেস করো না, 20-25 টাকার কমে ও নিজেরই খরচ চলে না। কথা হ্যাঁ মা, সত্যি কথা। ওসবও শেখরদার টাকা, শুধু এখন নয়, ছেলেবেলা থেকেই সেই শেখরদা আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিচ্ছু বলে না। শেখর জানো? জানেন, ওর সম্মুখ থেকে তো নিয়ে আসে। গেল মাসে আন্নাকালীর পুতুলের বিয়ে হলো, অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। একটু করো না মা, আমি এক্ষুনি আসছি। তবে এটা ঠিক কথা, বুড়োর মতো ছেলেরা চামান না, দয়া ধর্ম আছে, মায়ের ধার পেয়েছে আর কি। তাছাড়া ললিতা মেয়েটা খুব ভালো, গিন্নিকে মা বলে ডাকে, তাই ওকে সবাই মায়া দয়া করে আর কি। নিজের হাত খরচা হয়তো পায়, তার থেকেই হয়তো কালীকে গিয়ে আসবে 1 টাকা দেয়, তাই বলে গুরুচরণবাবু সংসার তো চালাতে পারে না গিরিন। তা ঠিক। সেদিন তো ললিতার মামি আমার হাত ধরে কেঁদে ফেললেন, বলে দেখুন নিজের মেয়ে তো আছেই, সেই সঙ্গে মা বাপ মারা ভাগ্নি, ললিতার সমস্ত ভার ওই গরিবের ওপর। আর এই বছরের মধ্যে ললিতা বিয়ে দিতে না পারলে নাকি ওরা সমাজে পতিত হবে। কি যে ওদের সমাজ জানি না বাবা। গিরি দেখ না, তোর যদি বান্ধব থাকে শুধু হাতে মেয়েটাকে নেয়, আমার মেয়ে পাওয়া কিন্তু শক্ত। বন্ধু বান্ধব আর কোথায় পাবো দিদি? তবে আমি টাকা সাহায্য করতে পারি। তুই টাকা ধার দিবি? ধার আর কি দেবো দিদি? ইচ্ছা হয় উনি শোধ দেবেন, না নাই দেবেন। তাহলে তোর কি লাভ? কিছু না, ওদের নেই, আমার বিস্তর এমনি পড়ে রয়েছে। কিন্তু ওরা তো আমাদের সমাজের লোক নন, আর আত্মীয়ও নন। না হন ব্রাহ্ম সমাজের, বাঙালি তো। ললিতা ওদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়। তার সমস্ত বিয়ের খরচ নয় আমি দিলাম। এই উপকার যদি করতে পারিস না খুব ভালো হয়। কিন্তু গিরিন, তোরা তো চার কেন বল দেখিনি? এই দেখো, তুমি যেন আবার অন্য কিছু ভেবে বসো না দিদি। কালি সেটি এলো না যে? সেদিন মাথা ধরেছে, আসতে পারবে না, শুয়ে আছে। আমি সত্যি কথাই বলি গিরি, তুমি তো এখানে বেশ কয়েকদিন যাওয়া আসা করছো, নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ঢাক ঢাক গোলগোল স্বভাবের আমি নই। মনের কথা, দুঃখের কথা আমি গোপন করতে পারিনি। আমি সত্যি বলছি, তোমাদের ব্রাহ্ম সমাজে তোমরা অনেক সুখে আছো। সুখে আছি মানে? জমিদারদের অত্যাচার, বড়লোকের অত্যাচার এ তো রয়েছে, এর উপরে রয়েছে সমাজের পণ্ডিতদের চোখ রাঙানি। আমাদের হিন্দু সমাজে গরিবের উপর যে জুলুমবাজি চলে, তাই অসহায় ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারে না। কিন্তু গুরুচরণ বাবু, মানুষ গরিব হতে পারে, অসহায় হবে কেন? কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, হিন্দু সমাজকে নাড়া দিতে হবে, নতুন পরিবেশ গড়ে তুলতে হবে। যারা সেই চেষ্টা করেছেন তাদের সমাজ থেকে বেরিয়ে যেতে হয়েছে, তাদের জাত গিয়েছে। এই তোমরা ব্রাহ্মণরাই তো তার সেরা উদাহরণ। যখন কিছুতেই পারলে না, তখন তোমরা আলাদা সমাজ তৈরি করলে। সত্যি কি উদার তোমাদের মনোভাব। 10-12 বছরের মেয়েকে পান্তি করে বিয়ে দিতে না পারলে তোমাদের জাত যায় না, এক করে হতে হয় না। আচ্ছা গিরিন, তোমাদের সমাজে বহু বিবাহ চলে? আগে না। কেউ যদি স্বেচ্ছায় রাজি হয়? স্বেচ্ছায় কি কেউ সতীনের ঘর করে? আর সেরকম ইচ্ছে থাকলেও নয়, বিধি নিষেধ আছে। সতীন কথাটাই আমরা তুলে দিয়েছি। আচ্ছা এই যে ঘোমটা দেওয়া, সিঁদুর পরা, আলতা পরা, জুতো পরা, এসব? না না, ওগুলো ব্যক্তিগত রুচির উপর নির্ভর করছে। কি সুন্দর। কি যেন গিরিন, মানুষকে বাঁচতে হলে ভবিষ্যতে আমাদের অনেক গোড়ামি ত্যাগ করতে হবে, নইলে আমরা এই অসহায় গরিব হিন্দুগুলো একেবারে মরে যাব। সামাজিক কিমা, ও চা দে 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 দে। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। তুমি কি আমাদের ললিতাকে আপনি বলো নাকি? ওকে তুমি বলবে। বস 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 বস। আপনার
মানে তোমার চা কোথায়? ও ও চা খায় না, ওর শেখর তার বারণ আছে, মেয়েদের চা খাওয়া সে পছন্দ করে না। বসো বসো। ললিতা, একটা আলো দিয়ে যা তোমা। কি ব্যাপার, অন্ধকারে এরকম চুপচাপ শুয়ে আছেন যে? শরীরটা কি ভালো নেই? শরীরের আর দোষ কি রে বাবা, ভাবনা চিন্তা। কেন, অফিসে কি কিছু? না না, কি জানি বিকেল থেকে কেমন মানুষ চুপচাপ শুয়ে আছেন। মনটা ভালো নেই বোধ হয়। ঠিক ধরেছ গিরিন, মনটা যেন। আজ নবীনদার সমস্ত জেনে শুনে পথে দাঁড়িয়ে গোটাটা এক শক্ত কথা শুনিয়ে দিলেন। অবশ্য তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, 6টি পয়সা সুদ দিতে পারেনি, তা আসল দূরের কথা। ওসব কথা কোন ভেবো না মামা, পরে হবে। পরে আর কি হবে? তা নয় কি, আমার এই মাটি চায় না যে তার বুড়ো ছেলেটা ভাবনা চিন্তা করে, কিন্তু বাইরের লোক তোর এই দুঃখী মামা দুঃখ বুঝতে চায় না রে। তার নবীনবাজ কি বললেন? বললেন তার স্ত্রীর অসুখ, হাওয়া বাঁধাতে বাইরে যাবেন, সুদ আর কিছু আসল আমাকে দিতে দেওয়া উচিত, অথচ। একটা কথা আপনাকে কদিন ধরে বলবো বলবো করেও বলতে পারিনি, কিছু যদি মনে না করেন। আমাকে তো কেউ কোনোদিন কোনো কথা বলতে সংকোচ করে না গিরি। কি কথা? দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ, কোনো কাজে আসছে না, আর তারও যখন দরকার এই ঋণটা নয় শোধ করেই দিন না। আমার তো এখন টাকার বিশেষ প্রয়োজন নেই, আপনার যখন সুবিধা হবে ফিরিয়ে দিলে চলবে। সমস্ত টাকাটা তুমি দেবে? এতে যদি তাদের উপকার হয়। কিন্তু জলদি সেখানটায় কাপড় পরতে বলেছে, আমরা থিয়েটারে যাবো। কই উঠলে না শেষে? আমরা দাঁড়িয়ে রয়েছি যে। তাহলে জামা আর দেরি করিস না। কাঁদছে নাকি? সত্যি কাঁদছে?
কোন বাড়ির নকশা দেখছেন কত নতুন মনে হচ্ছে। ধরতে পারলে না তো শিবু? আগে না, গুরুচরণের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ির প্ল্যান কি কিরকম হয়েছে? খাসা হয়ে যাক। যাক, দু ভাই একবার পাশাপাশি বাড়ি, যাক এইবার একেবারে নিশ্চিন্ত। কি গুরুচরণ, কি মনে করে? এবার বোধহয় আপনারাই ভুলে গেছেন দাদা। আমি টাকাটা শোধ দিতে এসেছি। টাকা? পুরো টাকা? আগে হ্যাঁ, পুরো টাকা। এই হ্যাঁ, গুনে নে। শিবু, টাকাটা ভালো করে গুনে নাও। টাকাটা দিলে দাদা সেই কথা জিজ্ঞেস করবেন, বলতে নিষেধ আছে। এখন তো নিষেধ থাকবেই। দোষ তোমার নয়, দোষ আমার। টাকাটা ফেরত যাওয়ার, নইলে আর কলিকাল বলেছে কেন? সে কি কথা দাদা, আপনার টাকা ঋণটাই শোধ করি, আপনার দয়া ঋণ তো শোধ করতে পারিনি। সে কথা ভাবতে তাহলে টাকাটা এমন করে ফেরত দিতে না। হ্যাঁ, টাকা দিয়ে চেয়েছিলাম, তাও তোমার বউঠানের অসুখের জন্যে। তোমার বিয়ের সম্বন্ধ হচ্ছে শুনলাম। গিরিনবাবু সব ঠিক করছেন? এবারে আমাদের ফিরতে দেখি। এই নাও চাবি, ওই দেরাজে তোমার খরচের টাকা পয়সা রইল। সাবধানে থেকো, আর কোনো দরকার হলে দাদার কাছ থেকে ঠিকানা রইলে চিঠি লিখে দিও আমায়। আচ্ছা তুমি এখন যাও, আবার এগুলো গুছিয়ে নিতে হবে, তালাগুলো আজ একবার অফিসেও বেরোতে হবে। তুমি স্নান করতে যাও, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। আমার কি কি দরকার ভুলে যাওনি তো? মা, কি রে? না থাক। জানো ঠাকুরপো, এবার কিন্তু ললিতা যাচ্ছে না। জানি, ললিতার নাকি বিয়ের চেষ্টা হচ্ছে। শুনেছি, কালি বললো। অতই সহজ? পণের টাকা জোগাড় করতে পারবে? কেন, গিরিনবাবু দেবেন? গিরিন বাবু? হ্যাঁ। আচ্ছা মা, ললিতার মামা কি সুদ শুদ্ধ সমস্ত দেনা গতকাল বাবাকে শোধ করে দিয়ে গিয়েছেন? হ্যাঁ। কেন রে? না এমনি। ললিতা, শেখর বাবুকে চান না? ও হ্যাঁ, যা বলছিলাম। ছেলেটি বেশ, বিয়ে পড়ছে, তাছাড়া অবস্থাও ভালো, কিন্তু আমাদের গিরিনে ঠিক পছন্দ হচ্ছে। অবশ্যই দেখতে তেমন সুশ্রী নয়, কিন্তু পুরুষ মানুষের রূপ দিয়ে কি হবে বলো? তা গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটির লেখাপড়া করছে, অবস্থা ভালো, এই তো সুপাত্র। না মানে কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি, ঠিক সময় মতো খবর দিতে ভুলবেন না যেন। সে কি বাবা, তোমরাই তো আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কিছুই হতে পারে না। কি বলিস মা? কখন চলে গেল? কথা ভর্তি পালিয়েছি। হ্যাঁ, পালাবে বই কি, জ্ঞান বুদ্ধিতে তো মা আমার একাধারে লক্ষ্মী আর সরস্বতী।
হয়ে গেছে। তুমি এসব করলে ঝি ঠাকুর কি করবে? নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, তা জানো? হ্যাঁ, মা বলছিলেন বটে, কাল থেকে তুমি সব ঘর গোছাতে লেগেছো। বাহ, গুরুদক্ষিণা থাক না বুঝি? গুরুদক্ষিণা? খুব কথা শিখেছে দেখছি। কথা শিখেছি, ইংরেজি শিখেছি, অঙ্ক শিখেছি, আর ঘর গোছাতেও শিখেছি শিখুদা। করে বাহ, বেশ সুন্দর ঘর সাজানো হয়েছে তো। তোমার হাতে গুণ আছে, তোমার একটা পুরস্কার পাওয়া উচিত। কি চাই পুতুল? আমি কি ছোট নাকি? গল্পের বই, চুড়ি? না, একটা ফুলদানি চাই, ওখানে রাখবো। ওখানে রাখলে তোমার কি করে পাওয়া হবে? ওই একই কথা, বলো না, দেবে নাকি আমি নিজে কিনে নেবো? সেই ভালো। এই নাও চাবি, ওই দেরাজি টাকা আছে, তোমার যখন যা দরকার ইচ্ছে মতো খরচ করো। বাবা, কত টাকা? আমি যদি সব খরচ করে ফেলি, তুমি জিজ্ঞেস করবে না? না, আমিও তোমাকে কিছু জিজ্ঞেস করবো না, আর তোমাকেও আমি জিজ্ঞেস করে খরচ করতে হবে না। কিন্তু বুঝে সুঝে খরচ করতে হবে তো, বিলিয়ে তো আর দিতে পারবো না। কি হয়েছে কি? কি হয়েছে কি? এটা বারবার এক ভুল, মন থাকে কোথায়? এখানে পড়ার দিন আর কথা হচ্ছে না, তো ইয়াকি মারা হচ্ছে। বেরো বেরো এখান থেকে। কোথায় যাবে? যেখানে খুঁজে যাও, আমার সামনে আর আসবে না। কান্না হচ্ছে, লজ্জাও নেই। যাও। আমার তুমি তাড়িয়ে দিচ্ছ সেটা, তুমি আমার তাড়িয়ে দিও না সেটা, আমার তুমি তাড়িয়ে দিও না সেটা, তুমি আমার তাড়িয়ে দিও না সেটা, আমার তুমি তাড়িয়ে দিও না সেটা। শিখুতা, কি হয়েছে তোমার শিখুতা? কিছু হয়নি তো। গতবার গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল, তাই ফিরে এসে দোকানে মাপ দিয়ে এটা তৈরি করিয়ে রেখেছিলাম। কই আমায় বলনি তো? তুমি বাবু মানুষ, তোমায় বললে কি আর এত মোটা করে তৈরি করাতে দিতে? ঠিক উপরেই রইল, সুটকেস খুললেই পাবে। শীত করলে গাড়ি দিতে ভুলো না জানো। না না, এ হতে পারে না। কি হতে পারে না? গায়ে দিবে না? না না, সে কথা নয়। আচ্ছা, আসছে বছর আমার কি উপায় হবে বলো তো? কেন? কেন সে আমি টের পাচ্ছি। পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে আমার সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যেও, নইলে দরকারের সময় হয়তো কিছু খুঁজেই পাবো না। যাও। যাও তো জানি, কিন্তু সত্যি কি উপায় হবে বলো তো? আমার শখ তো আছে 16 আনা,
কিন্তু সামর্থ্য এক করাও নেই। আর এসব কাজ তো চাকর দিয়েও হয় না। বাকি জীবনটা হয়তো এক কাপড় এক চাদর সম্বল করে সন্ন্যাসীর মতো কাটাতে হবে। যাক, যা হবার হবে। তা কেন হবে বউ আনবে? সে দেখবে আমার চেয়ে গুছিয়ে টুছিয়ে রাখবে। এখানে বসে তোরা কি করছিস রে কালি? মালা গাচ্ছি, আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে তো বলিসনি। ঠিক ছিল না শেষ দিন? এখন বাবা পাঁজি দেখে বললে আজ রাত্রির ছাড়া এই মাসের দিন নেই। মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারিনি, যেমন তেমন করে বিদায় করছি। শেষ দুটো টাকা দাও না, জল খাবার আনায়। টাকার বেলায় শেষ দিন, আমার বালিশের নিচে আছে, নিচে যা। হ্যাঁ রে কালী, বিয়ে হয়? হয় হয়, অন্য ফুল না পেলে গাঁদা ফুলেই হয়। আমি এতগুলো মেয়ে পার করলাম শেষ দিন, আমি জানি না। চারুদিকে বলা হয়েছে, লালটু বল্টুকে বলেছি, টেপু টেপুকেও বলেছি। ওই যা, শিকড়টাকেই বলা হয়নি। যাই বলে আসি। একেবারে পাখা গেরুন। বরকর্তাই বলো আর বরযাত্রী বলো, অন্তত একটা মালা গলায় না দিয়ে তুমি যেতে পারবো না। আচ্ছা বাবা, দেবো। বরপক্ষের মন রাখতে রাখতেই আমি গেলাম। শিকড়টা এক ছড়া মালা চাইনি, যাও না শিগগিরি করে দিয়ে এসো না। আমি ততক্ষণ এদিকের বন্দোবস্ত করছি, তেমন শুরু হয়ে গেছে, আর সময় নেই। আমি পারবো না, তুই দিয়া। আচ্ছা আমি যাচ্ছি, ওই বড় ছড়াটাই দাও। এখন কি আর বরপক্ষকে চটালে চলে? তা তো বটে। আচ্ছা থাক, আমি যাই। তাই যাও শেষ দিন, আমার এখন অনেক কাজ, মরবারও ফুসে নেই। পাকা বুড়ি। কই রে, তুই লগ্ন কখন? লগ্ন শুরু হয়ে গেছে চাঁদি, তোমরা বসো, আমি নিয়ে আসছি। এই বস, তুই এখানে বস। এই কালী, এ কি করলে জলিতা? কেন, কি? যা, কালীকে গিয়ে জিজ্ঞেস করে এসো, আজকে রাত্রে মালা পরালে কি হয়। সে না, কখনো না, কখনো না। এই দিকে শোনো। মালা বদল হবে এ রাতে, বদল হবে এ রাতে। রাধে রাঙা বলো কোনে গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলুতে রাঙা বর এলো যে, ও তোরা উলুতে রাঙা বর এলো যে, তোর মাথায় দিয়ে চতুর তোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। রাধে রাঙা হলো কোনে গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে।
দুটি নয়ন তোল কোনে গো ঘুমটা খোল ও দুটি নয়ন তোল দেখি নেকে এলো চাঁদনা তলাতে মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে রাজে রাঙা হলো কোনে গো গো মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে হাত দিলাম পালং দিলাম সাত ভরে সোনা রায় মাখিনি ননদি গো খোটা দিও না রায় মাখিনি ননদি গো খোটা দিও না আহা খোটা দিও না হাত দিলাম পালং দিলাম সাত ভরে সোনা রায় মাখিনি ননদি গো খোটা দিও না কোন গুর উপসে দেখো না উপসে কোন গুর উপসে দেখো না উপসে খেতে দিও তারে রূপর থালাতে মালা বদল হবে রাতে আর মালা বদল হবে রাতে রাজে রাঙা হলো কোনে গো গো মালা বদল হবে রাতে আর মালা বদল হবে রাতে রাজে রাঙা হলো কোনে গো গো মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে ললিতাদি কোথায় গো ললিতাদি? ও এই যে ছোটবাবু একবার ডাকছেন। তুমি যাও আমি যাচ্ছি আচ্ছা। ডেকেছিলে কেন? আচ্ছা এসো বলছি। না ওইখান থেকে কি বলো? হঠাৎ কি একটা কাজ করে ফেলে বলো তো? যাও আবার। আমার কি দোষ? তুমি তো করবে। কিচ্ছু করিনি, তুমি ওটা ফিরিয়ে দাও। সেই জন্যই তো ডেকেছি, কাছে এসে ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গিয়েছো, এসো আমি সম্পূর্ণ করে দিই। সত্যি বলছি তোমাকে, ওরম ঠাট্টা করলে আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। বলছি ওটা ফিরিয়ে দাও। নিয়ে যাও। তুমি ওইখান থেকে ছুড়ে দাও। কাছে না এলে পাবে। তবে আমার কাজ নেই। অর্ধেকটা কিন্তু হয়ে থাকলো। থাকে থাক। কেন তুমি এমন করলে? তুমি করেছিলে কেন? আমি কিচ্ছু করিনি। আমার কেউ নেই বলে কি তুমি আমাকে কেমন করে অপমান করছো? আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? আমি কি অপমান করলাম? এখন একটু ভেবে দেখলে বুঝতে পারবে। আজকাল বড় বেশি বাড়াবাড়ি করছিলে ললিতা।
আমি বিদেশ যাবার আগে সেটা বন্ধ করে দিয়ে গেলাম। আর হিমে দাঁড়িয়ে থেকো না, যাও নিচে যাও। আমি কি করবো বলে দিয়ে যাও। কিচ্ছু বলে দিতে হবে না, এখন থেকে নিজেই সব বুঝতে পারবে। আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে দিয়েছি বলে কি তুমি এমন করলে? না, আমি অনেক দিন থেকে ভাবছি, কিন্তু স্থির করতে পারিনি। আজ স্থির করেছি, আজ বুঝেছি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, মাও হয়তো কষ্ট পাবে। বাবা রাগ করবেন সত্যি, কিন্তু মা শুনলে খুশি হবে। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন তো তুমিও ফিরিয়ে নিতে পারবে না, আমিও পারবো না। যাও নিচে গিয়ে মাকে প্রণাম করো। কি রে, প্রণাম করছিস কেন? বিয়ের সব পাকাপাকি হয়ে গেল? জানিস, আজ আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করেছি যেন আমার শেখরের মতো ছেলে তোর সব ভার নেয়। চা জল খাবারের আয়োজন করুন দাদা, একটু উৎসব করা যায়। গুরুচরণ সেও ভেম্ব হলো। আরে আরে আমি খবরটা তো শুনে একেবারে থা হয়ে গেছে। আরে ফেলে দিন মশাই, ফেলে দিন, আপনার তিলকুলকি শালগ্রাম সব ফেলে দিন। যা দিনকাল আসছে, আমি তো ভাবছি খ্রিস্টান হব। তুমি থামো ঋষিকেশ, আমি ভাবছি ও স্পর্ধার কথা। আরে বাবা, নিজের ভালো সে তো পাগলেও বোঝে। ওই আসছে হ্যাঁ, নারায়ণ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, ওখানে নয়, ওখানে নয়, ওই বেঞ্চটাতে গিয়ে বসো। অসময়ে এরা সব স্নান করতে পারবে না। বলি চার্চে দিয়ে এলে সবকে গিয়ে কৈফাতটা দেবে কি হে? আরে আমি তো ব্রজধর্মকে শুনি একেবারে বেম্ব হলো গুরুচরণ। বলি কোন ফানিটা তো পেয়েছে বুঝছ না? টাকার মধ্যে ছিল তো জাতটুকু, তা সেটাও খুইয়ে এলে। জাতের কথা তুলছেন কেন? আমি তো জাত দিইনি, ভগবানকেও আমি ছাড়িনি। তবে হ্যাঁ, আমি সমাজ ছেড়েছি। মানুষের তৈরি কুলীন, অতীত, ছুত অছুত, বর্ণ অসবর্ণ, জল চল অচল, এই মিথ্যে সংস্কারগুলো আমি ছেড়েছি। নিজের গলায় দড়ি দিতে না পেরে জাতের গলায় দড়ি টাঙিয়েছো, তো জাতের কথা বলবো না? 100 বার বলবো। যাও যাও, কালামুখ আর আমাদের সামনে বের করো না। এখন যারা মন্ত্রী হয়েছেন, যারা দাতব্য করে উপকার করছেন, তাদের সঙ্গে থাকোকে যাও। আর মেয়েগুলোকে অজাত বেজাতের হাতে তুলে দাও, যাও। তাহলে মেয়েরা বেঁচে যাবে।
কদিনে হাসপাতাল কিরকম বেড়েতে দেখছেন? মুশকিলে আমার কাঁচা, ওকে এক করে করান। সমাজে থাকলে তো এক করে করবে। নিশ্চয়, আপনিও তো কম আত্মীয়তা করেননি এতদিন। আত্মীয়তায় কাজ নেই, সম্পর্ক তো সব চুকিয়ে দিয়ে গেছে, দেনা পাওনার নেই। আজ থেকে দুবাড়ির সমস্ত সম্পর্ক শেষ। হরে হরে হরে, একবার এই শিবুকে খবর দে, রাজমিস্ত্রি ডাকতে হবে। দুবাড়ির ছাদ আর একসঙ্গে থাকবে না, পাঁচিল তুলতে হবে। যা। চটপট কর, একটু হাত চালা বাবা। হ্যাঁ, ওরা যে ছাই পানি করছে গো। সংকীর্ণ পথের থেকে পথ না থাকাই তো আসেনি। তাহলে আমরা ও বাড়ি যাবো কি করে বাবা? না যাওয়াই ওদের ধারণা ওদের জাত দিয়েছে, ছুঁয়ে টুঁয়ে দিলে রাখতে পারে না। কিন্তু ওরা এসে আমাদের, আমরা তো চান করবো না, না বাবা? না মা, আমরা তো কাউকে পরলে দিইনি। আইনত তো আইনি, তো মেয়েকে সাহায্য আপনি পেতে পারেন না। কিন্তু মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে, আর বাবা কি অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে পারে? মেয়েটি জানিয়েছে, ও জানে, কিন্তু আইন মেয়েটি নাবালিকা, বাবাই তার অভিভাবক। অভিভাবকের মতের বাইরে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তো তার সমস্ত দায়িত্ব আপনার উপর। আপনি বরং ওর বাবাকে গিয়ে অনুরোধ জানান যে আপনাকে। আমার সঙ্গে বিয়ে দেবে না। বাপটা পাষণ্ড, কষায়, বড় লোক জামাই হবে, আর সেই টাকার লোভে মেয়েটাকে বিক্রি করছে। আপনি মামলা করুন না বাবু। কোনো লাভ নেই, এই মামলায় আমাদের হার হয়েই রয়েছে। আমার মুকুট, সংসারে যদি সাড়া নাহি পাই, আমার তো তুমি রহিবে, তাই না? সংসারে যদি না পাই সারা, তুই তো আমার। মনে ঠিক আছে, মুখস্থ একবার পড়তে শুন। আমি ধরিব না কিরে মা? দুঃখেরে আমি দড়িব না, কণ্টক হোক কণ্ঠের হার। কণ্টক হোক কণ্ঠের হার। তারপরে কি মা? তুমি মোরে অমল যতই অনলে দোষে। তুমি মোরে করিবে যতই অনলে দহিবে। দেখেছো আমার একবারে এসব একেবারে মুখস্থ। একটু ভুলে টুলে যাই, তা নাহলে ও আটকে গেল তাই। এবারে আমাদের মাঘোৎসবে কিন্তু ললিতা দেবীকে গাইতেই হবে। গান আমি ভুলেছি। এই গানটাই নেবেন। আর তাছাড়া গিরিনবাবু বললে আপনি তো না করতে পারছেন না। ঠিক বলেছে। দেখুন, আপনার মামার কিন্তু কোনো আপত্তি নেই। কেন আমার আপত্তি থাকবে? ওর গান শুনে যদি 5 জন একেবারে সব নিভে গেল। এবারে ঘুরে এসে মার শরীরটার বেশ উপকার হয়েছে। পশ্চিমের জল হওয়া তো ভালোই, খিদেতে গুলো বেশ ভালোই হলো। ইনি আমাদের গিরিনের বন্ধু, এক পাড়াতেই থাকেন, শ্যামবাজারের বাড়ি। আমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে প্রায় দেখা সাক্ষাৎ করতে আসেন। কাকা তো মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। আচ্ছা, আজ আসি। আমার চিঠি জবাব দিলে না কেন? কই, আমি তো চিঠি পাইনি। কি লিখেছিলে? অনেক কথা, সে যাক, সব শুনেছ তো? এখন তোমার কি হুকুম তাই বলো।
আমার হুকুম? আমার হুকুমে কি হবে? কেন? আমি হুকুম করবো কার উপর? আমার উপর? আর কার উপর করতে পারো? আমি তোমার উপর হুকুম করবোই বা কেন? তুমি সেই হুকুম শুনবেই বা কেন? তোমার মামা তো তোমাকে বিক্রি করে দিয়েছে। মিথ্যা। আমার মামার মতো মানুষ সংসারে নেই। তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবীর সত্য লোক জানে। মামা টাকা নিয়েছেন আমার বিয়ের আগে। আমাকে বিক্রি করবার অধিকারও তার নেই, আর বিক্রিও তিনি করেননি। এই অধিকার আছে শুধু তোমারই। ব্রাহ্ম হয়ে যাবার পরে আছে বলে আমি মনে করি না। তোমার কথায় সংস্কার ছাড়বো? আইপুরো মেয়েরা ঘুমটা দিচ্ছে, আমরা হয় মানলাম, কিন্তু তাই বলে আমিও শীতে সিঁদুর তুলে হাতের শাখা নোয়া ভেঙে সংস্কারকে ভুলবো? মাইমা, ছোট বউ, ললিতা, তুই তো এক গ্লাস জল দে তো, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। দেখি গাছে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর তো বাইরে থেকে মা, ভেতরটা একেবারে চলে যাচ্ছে। ওষুধ এবার বদলে দিল, ভয়ের কোনো কারণ নেই। তবে বারবার রিল্যাক্স করছে, মনে হয় চেঞ্জে গেলে ভালো হয়। পশ্চিমকে তো নেই জানে গেরিন বাবু। আচ্ছা দেখি, আপনার কি চান? ওষুধটা কি করে খাওয়াতে হবে লিখে দিয়েছি, ভালো করে দেখে নেবেন। নমস্কার। ডাক্তারবাবু ওষুধটা পাল্টে দিলেন আর বললেন বাইরে কোথাও চেঞ্জে নিয়ে যেতে। ভয়ের কোনো কারণ নেই। দুধটা গরম আছে তো, তুমি এটা খাইয়ে দাও, আমি ওষুধ নিয়ে এখনই আসছি। হ্যাঁ, শিকড়দা, শিকড়দা, আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি। কাল সকালে আমরা চলে যাচ্ছি কিনা তাই। অনেক দোষ, অনেক অপরাধ তোমার পায়ে আমরা করেছি শিকড়দা। এসব কোথায় যাচ্ছ তোমরা? পশ্চিমে বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গেরে যাচ্ছি। সেখানে গিরিনবাবুর বাড়ি আছে। বাবা ভালো হলেও আসা হবে না, বুঝছেন? বিদেশ বাবা সত্যি না। কাকাবাবু কেমন আছেন? জ্যাঠিমা আমাদের কিনে দিয়েছেন। বাড়ির চাবিটা এতদিন আমার কাছে ছিল। তুমি, তুমি নিচে থেকে আমার জন্য একটা পান নিয়ে এসো তো ভাই। আচ্ছা। এই, 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 এই,
তুই দাঁড়া কালু, আমি এনে দিচ্ছি। থাক, তুমি আর শুধু শুধু কেন ওপর নিচ করবে ললিতা? চললাম সে কথা। চল কালু। আপনি আবার মনে মনে কি ভাবছেন বলুন তো? ওই না বাবা, শরীরটা দুর্বল কিনা বাবা, তাই। তোমার শরীর দুর্বল কোথায়? আমি তো দেখছি তোমার শরীরের খুব উন্নতি হয়েছে। ডাক্তারও তাই বলছেন ললিতা, দুশ্চিন্তা কোনো রোগী নেই। দুশ্চিন্তা ছাড়া আর কি করি বা বলো? ওই ডাক্তারই বলেছেন যে বাংলাদেশের জল হাওয়া আমার আর কোনোদিন সহ্য হবে না। তা দেখি বরাবরের মতো দেশ ছেড়ে এই নির্বাসনে। আমার বাড়ি আপনার কাছে নির্বাসন মনে হচ্ছে? না না, তা নয়, কিন্তু তোমার আমাদের এই গভীর বন্ধুত্ব
যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। তোমার কাছে আমি এই ভিক্ষে চাইছি বাবা। ভিক্ষে চাও নয়, এ আপনার অনুগ্রহ। আমি কথা দিচ্ছি, আপনার অনুদান আমি নিশ্চয়ই রাখবো। শুনলি ললিতা, গিরিন কথা দিয়েছে। আপনি উতলা হবেন না? না না, উতলা না, উতলা ইয়া আমার আনন্দ। কি জানো বাবা, অসুখের সময় আমি কথা বলার ফুরসত পাইনি। এখন মরে গিয়ে আমার শান্তি। পরলোক থেকে আমি দেখবো যে তুমি তোমার কথা রেখেছো। মামা, দেখুন দেখি, এই করে আপনি আবার অসুখে পড়বেন। না না, অসুখ আর নেই, আমি এখন সব পারি। কালি কালি আয় তোমার, আয় আয়, চ ওই পাহাড়টা চড়ে উঠে ওদের দেখিয়ে দিই যে আমরা পারি কিনা। তাহলে বাজি ফেলুন, যে আগে চুরে উঠবে সে সে দুশের অসুখ। চমৎকার গিরিন্দা। ও বাবা চলো না, বাজি ফেলেছি। চল 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 চল। কিন্তু বাবা, এই বুড়ো মানুষটাকে হ্যান্ডিক্যাপ। 5 মিনিট, তারপর ললিতা তার 2 মিনিট পড়ানো। কালি দাঁড়া রে, দা। ওর শরীরে যথেষ্ট শক্তি আছে, শুধু মনে জোর ছিল না, আর সেটুকু ফিরে পেয়েছে। তাই তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভয় পাচ্ছি। গো, বাবা তাড়াতাড়ি চলো, দুধের রসগোল্লা বাজি। হ্যাঁ রে বাবা, আজকে আমার বাজি যে তার পালা, কেউ নাগাল পাবে না। মনের সব বোঝা নেমে গেছে তো, ওইটা তাই খুব হালকা বোধ হচ্ছে। কি হলো, ওদের নাগাল পেলে না? পাথরের নুড়িতে যা বাধা, হাতে দেয়। হাত ধরবো? দরকার হবে আপনি বরঞ্চ ওদেরকে ধরুন, ওরা অনেক এগিয়ে গেছে। কালে সামনে যেও। এরকম পাল্লা দিয়ে পায়ে উঠতে খুব মজা না বাবা? এবার থেকে রোজ উঠবো, বরাবর যখন থাকছি। হ্যাঁ, বরাবর থাকবো। আর ভাবনাটা কি, তবে দেশ ছেড়ে থাকা এই যা জায়গাটা কিরকম রূপ খুনে রে কালি, যে দেশে কি সুন্দর ধান ক্ষেত দেখ কালি, ঠিক দেশে তো। পরে দেখবো, উঠে এসো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ যাচ্ছি। পাখির ডাক রে কালি, এটা দেখ দেখ, কিন্তু ছোট্ট পাখিটা ঠিক আমাদের দেশের টুনটুনি পাখির মতো। সে শিখেছি নাকি, সেই ধান ক্ষেত, সেই পাখি। কোথায় পাখি? ওই তো, ওই পাখি, ওই দিদি উড়ে ওই যে, ওই ওই ওই। বাবা, গুরুজন বাবু, গুরুজন বাবু। মামা, মামা, বাবা, বাবা, ভয় নেই, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এখানে সমাজ দেশের মতো সবুজ ক্ষেত, নীল ঘাস। কেন এক ছেলেকে ওকালতি পড়িয়ে এক ছেলেকে অ্যাটর্নি বানিয়ে যদি পরের ওপর নির্ভর করতে হয়? জিনিসটা আগাগোড়াই বেআইনি। এমন বেআইনি সংসারে হচ্ছে নাকি? হচ্ছে, তবে অন্যায় হচ্ছে বাবা। তেজারতি ব্যবসায় এইটি হলো ন্যায়। হওয়া উচিত নয়। কি উচিত অনুচিত তোমার কাছে শিখতে হবে। কাকে কি বলছো তুমি? কথা বাবু, বড়বাবু ছেলে মানুষ, আমি বড় কি করবেন? আরো জট পাকাবেন? সেটা ঠিক এইভাবে আপনি গুরু বাড়িতে দখল নিতে চেয়েছিলেন। ওটা ও চাইনি, আমি চেয়েছিলাম। সেদিন এইভাবে বাড়ি নিলে অনুতাপ বাড়তো বই কমতো না বাবা। এতে অনুতাপে কি হলো বড়বাবু? সেটুকু বুঝলে মাকে আর শেখরকে লেখা ললিতার চিঠিটা আজও আপনার হাত বাপে থাকতো না। জিজ্ঞাসা করুন তো, কোন সাহসে উনি? উনি নয়, আমি বারণ করেছি। আর কেন বারণ করেছি সে কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেবো না। শোনো, কোনো তর্ক আমি শুনতে চাই না। মুকুজ্জেদের সঙ্গে মামলা তোমায় লড়তে হবে। আমাকে মাফ করবেন বাবা। কি তোমার এত বড় সাহস? অবিনাশ! কত বাবা, বাবা,
আপনি বসুন বাবা। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওর মাকে ডাকো, তোমাদের গিন্নি মাকে ডাকো। না দাদা, একবার ডাক্তারবাবুকে খবর দেবেন না? আপনি শান্ত হন, আপনি স্থির হন বাবা। আমার সম্মানের চেয়ে তোমার ন্যায় অন্যায় বেশি হলো, আমার চেয়ে মুখুজ্জের ওপর তোমার মমতা বেশি হলো বাবা। আমার চেয়ে তোমার বেশি আপনার হলো। বাবা আপনি শুয়ে পড়ুন, বাবা আপনি শুয়ে পড়ুন। জানলাটা খুলে দাও। জানলা খোলাই আছে বাবা। হ্যাঁ খোলা আছে। আগে হ্যাঁ বাবা, আপনি আমার উপর রাগ করবেন না বাবা। হ্যাঁ না বাবা, আমি রাগ করিনি, আমি তোমার ওপর রাগ করিনি বাবা। কারো ওপর রাগ করবো না বাবা, কারো ওপর রাগ করবো না। বাবা ভাই আনারির হাতের কাজ? না, দেখছিলাম তারা এলে। আসছি ভাই মুঙ্গের থেকে, ওনার বদলির কাজ। গিরিনবাবুর সঙ্গে আলাপ হওয়াতে সেই সুপারিশে বাড়িটা সস্তায় ভাড়া পেলাম। ওরা অবশ্য দুটো ঘর আটকে রাখলেন, যদি কখনো আসেন থাকবেন। আপনার কিন্তু থেকে শুনে নিচ্ছি মেয়েরা তো জ্যাঠিমা বলতে অজ্ঞান, অনেকটা সেই ভরসাতেই। ঠিকই, যার সুখ্যাতি শুনেছেন তিনি আমার শাশুড়ি, কিন্তু তিনি তো এখানে নেই। শ্বশুর ঠাকুর দেহ রাখবার পর থেকে আজ প্রায় 2 বছর হলো তিনি কাশিবাস করছেন, তাকেই ওরা জ্যাঠাইমা বলে। ও তাই নাকি? ওরা বোধহয় এই খবর জানেও না, ওদের জামাইও বোধহয় জানে না। জামাইকে? ওই যে গিনবাবু। ও তাহলে ললিতার সঙ্গে বিয়ে হলো? কি নাম বললেন? ললিতা? হ্যাঁ হ্যাঁ তাই হবে। ললিতা ওদের ভাগ্নি হয়। ভাগ্নি জামাই কি জামাই নাই ভাই? সে তো নিশ্চয়, আমরাও শুনেছিলাম গিরিনবাবুর সঙ্গে ললিতার বিয়ে হবে। কাজ আছে, আবার দেখা হবে। ললিতার সঙ্গে গিরিনবাবুর বিয়ে হয়ে গেছে শুনেছি। এলাম হাতে ওটা কি? সে পুরনো খবর। দেখেছেন, তোমার বিয়ে ঠিক হলে তিনি নিজে এসে বিয়ে দিয়ে যাবেন, নইলে কলকাতায় ফিরবার তার ইচ্ছে নেই। মায়ের কষ্ট পাচ্ছেন। দিলেই খুশি। বেশ, মত দিলাম। সত্যি বলছো? মাকে তাহলে চিঠি লিখে দিই? না, নিজে গিয়ে মাকে নিয়ে আসবো। গতকাল গাড়িতে তোমার বড় কষ্ট হচ্ছিল, তাই ফিরে এসে দোকানে মাছটা তৈরি করে এসেছিলাম। হ্যালো, কালীর মা আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন। কোন কালীর মা? আমাদের আন্না কালীর মা। কাল রাত্রিরে ওরা ফিরে এসেছেন যে। ও আচ্ছা, তুমি যা, আমি আসছি। এই বাড়িটা এখন বিক্রি করে মন্দিরে যে জামাইয়ের কাছে থাকবো ঠিক করেছি। তোমরা যদি এই বাড়িটা নিয়ে নাও তাহলে খুবই ভালো হয় বাবা। তবু জানবো আপন লোকের কাছে রইল, বেঁচে ছাড়া হয়নি। বেশ তো, এতে আর অসুবিধা কি আছে করবো। তবে একবার মা আর দাদার সঙ্গে কথা বলে দেখি, তারপর তাই এসে তো শুনলাম তোমার বিয়ে কোথায় হচ্ছে? উত্তরপাড়ায়। বিয়ের মধ্যে আসবেন না? হ্যাঁ, আজ আমি রাত্রে গিয়ে মাকে আসবো।
দিদির বাড়ি থেকে আসছি। চালটা একবারে না। আচ্ছা, আমি কি একটু কাছে দিচ্ছি। আমার জামাইয়ের সঙ্গে আলাপ নেই না শেখর? আচ্ছা, ললিতা বারবার বলেছিল খবর দিতে, কিন্তু এটা আসলে বিয়ে নয়, তাই শেষ পর্যন্ত খবর দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু ভগবান দেখেছেন বাবা, এমন ছেলে সংসারে হয় না। যেমন আমার ললিতা, তেমনি আমার জামাই। জানি। আচ্ছা, মাকে কি আজই আনতে যাবে? হ্যাঁ। তুমি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? তোমার শরীর কেমন আছে? ভালো। শুভস্য শীঘ্রম। 12 তারিখে তাহলে আশীর্বাদ হয়ে যাক, তারপরে 15তে তাহলে বিয়ে হতে পারবে। বেশ, নায়কটা তত্ত্বতাবাসের ফর্দটা শেষ হলো? এই হয়েছে। ওই বোধহয় মা এলেন। মিনতি মা এসেছেন? গেল কোথায়? হরি, হরি। ললিতা, তুই আছিস? হ্যাঁ, আমি তোর কথাই ভাবছিলাম। ভাবছিলাম কি জানি তোর এখানে আছিস কি নেই। হ্যাঁ, ভালো আছিস তো? না চল আয়। আরে আয় আয়, মালগুলো না বা। ও আপনি আশীর্বাদের বালাই এনেছেন? আগে হ্যাঁ, ও কি ফুল হয় মা। এনে আর গয়নার ক্যাটলগ? আগে হ্যাঁ এনেছি, এনে। আপনি বসুন, আমি মাকে দেখিয়ে আনি। মা, কি বৌমা? আশীর্বাদের বালা জোড়াটা নিয়ে এসেছি। এর সঙ্গে আর কি দেব বলছিলেন যেন? তোমাকে তো 7 নরিটা দিয়েছিলাম, শেখর বইয়ের জন্য নেকলেসটা রেখে দিয়েছিলাম। ললিতা, বৌমাকে দেখাতো এ দুটো কিরকম মানানসই হবে। মা কি রে? না কিছু না। কোথায় করবো? কনে আশীর্বাদের গয়না দেখে যাও। পরে দেখবো। এই মেয়ে, বাস্কটা খোল। এবার লিখুন, শ্রীযুক্ত বাবু সুদামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুদামচন্দ্র এবার লিখুন, শ্রীযুক্ত বাবু গিরীন্দ্রনাথ। গিরিনের পদবিটা যেন কি? আসতে পারি? আসো। বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করছিলাম। আমার শাশুড়ি ঠাকুরের ইচ্ছেটা আপনি শুনছেন। বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আর তাই আমাকে তিনি বলে পাঠালেন তাড়াতাড়ি একটা বন্দোবস্ত হলে ওনার শীঘ্রই ইংলিশ ফিরে যেতে পারেন। এ তো ঠিক কথা, কিন্তু বাবার বর্তমানে দাদাই তো মালিক, তাকে বলা দরকার। সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। ও পক্ষের অভিভাবক তো এখন আপনি। দেখুন, আমার বলার দরকার হলে আমি বলতে পারি, কিন্তু শেষদি বলছিলেন আপনি একটু চেষ্টা করলে সহজেই হতে পারে। কি বললেন?
বলছিলেন? শেষ দিক মানে ললিতা দিক। মাফ করুন কিংবাবু, আপনার সঙ্গে কি তাহলে ললিতার বিয়ে হয়নি? না, আপনি তো ওদের সকলকে জানেন। কালীর সঙ্গেই আমার। কালীর সঙ্গে? এরকম তো কথা ছিল না। না, কথা ছিল না ঠিকই, মানে আপনাকে তার সব খুলেই বলি। গুরুচরণ বাবু যিনি মারা যান তার একটু আগেই আমি ওকে কথা দিয়েছিলাম আমাদের এই বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হয়। কিন্তু এই বিয়ে হতে পারে না দিলীপ বাবু। কেন? আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কি বলছো তুমি? হ্যাঁ, এ কথা আর কেউ জানে না, কিন্তু আমি সত্যি বিবাহিতা। আর আমার স্বামীও আছেন। তিনি দূরে ঠেললেও আমি তো তারই। কিছু বলতে পারবো না দিলীপবাবু। আর এ কথা তো কেউ বিশ্বাসও করবে না। তবু আমি তোমার একটি কথাও অবিশ্বাস করিনি ললিতা। তারপর ভাবছি এরপর আমরা যাবো কোথায়। আমিও তাই ভাবছি, এখানেই বার থাকতে বলবো কোন সম্পর্কের দাবিতে। দিলীপ বাবু, আপনি যদি কালীকে বিয়ে করেন। কালীকে? হ্যাঁ, মামার সঙ্গে জাত পড়তে চেয়েছিলেন। এই বিয়ে হলো মামা বড়লোকেও সুখী হবেন, আর আমরা কটি হতভাগ্য প্রাণী মাথা উঁচু করে বনের অধিকারে আপনার সংসারে বাস করতে পারব। বেশ, দেখবেন আপনি সুখী হবেন। আমি জানি শেষদি। আমি সত্যি সুখী করবাম, কিন্তু ওর দুঃখ আজও ছিল না। কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। সে কথাটা আর কি জবাব দেবো বলুন? তবে স্নেহ যত বড়ই হোক, অবস্থার সুযোগ নিয়ে পরের বিবাহিতা স্ত্রীকে মানুষ কে করে না। যাক, গুরুজনের সম্পর্কে এসব আলোচনা করতে আমরা চাই না। আর চলি, আবার পরে দেখা করবো। আমি কি করবো বলে দিয়ে যাও। কিচ্ছু বলে দিতে হবে না, এখন থেকে নিজেই সব বুঝতে পারবে। কি রে? তো কি হচ্ছে মা?
নতুন কাপড় কাকে কখনো দিতে হবে হিসেব করে দেখছি। বোধহয় আরো কিছু কিনতে হবে না বা? আর যদি বিয়ে না করি? তা তুমি পারো, সেগুনে তোমার ঘাট নেই। তাই বোধ করে হয়ে দাঁড়ায় মা। তোমার সে কি কথা? অমন অলক্ষণে কথা মুখে আনিস না। এতদিন তো মুখে আনিনি, কিন্তু আজ চুপ করে থাকলে মহা পাতক হব। তুমি তো এই ছেলের অনেক অপরাধ ক্ষমা করেছো, আমার এই অপরাধটা করে দাও। আমি সত্যি বিয়ে করতে পারবো না। শেখর, কি হয়েছে আমায় খুলে বল। এসব গোলমেলে কথা আমার ভালো লাগে না শেখর। আর একদিন শোনো মা, আর একদিন বলবো। আর একদিন বলবি? তবে আজই আমায় কাশি পাঠিয়ে দে। এ সংসারে আমি একটা রাতও থাকতে চাই না। ললিতা আমার সঙ্গে কাশি যেতে চায়, দেখি ওর ওখানে কি ব্যবস্থা করতে পারি। তুমি সঙ্গে করে নিয়ে যাবে, তার জন্য ব্যবস্থা কার সঙ্গে করতে যাবে মা? তোমার হুকুমের বড় ওর আর কি আছে? ওর মামির মত হইতে হবে না? জানাতে চাও তাকে জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে। আমিও মনে করি যাকে সঙ্গে নিয়ে যেতে চাও সেও মনে, সে তোমার পুত্রবধূ। হ্যাঁ, কি বললি? ও আমার পুত্রবধূ? আজ নয়, আজ 3 বছর তুমি সত্যি ওর মা। আমি আর বলতে পারি, তুমি সরো সব বল। ললিতা, ললিতা, ললিতা। হ্যাঁ মা। ললিতা, তাই বুঝি কিরণের সঙ্গে কালীর বিয়ে হয়েছে? আপনাকে বুঝিয়ে বলতে তিনি বিশ্বাস করলেন। স্বামী আমাকে গ্রহণ করুন বা না করুন সে তার ইচ্ছে, কিন্তু তিনি আছেন। আছে বই কি মা, আছে, নিশ্চয়ই আছে। আমি আশীর্বাদ করছি, জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক, দীর্ঘজীবী হয়ে থাকুক। যাই আমি অবিনাশ বলে আসি। অবিনাশ, কোণে বদল হয়ে গেছে। অবিনাশ, অবিনাশ। আমায় ক্ষমা করো। না, ক্ষমা চাই, ওতে আমার দোষ হয়। লোলা,